শীতের সকালে গায়ে রৌদ্র লাগিয়ে দেখো কত সুন্দর আমার বুগেনভিলিয়া গাছগুলো ফুল ফুটেছে। প্রতিটা গাছে ভর্তি ভর্তি ফুল এসছে। সব গাছে দেখো কি সুন্দর ফুল এসছে। আর দুটো গোলাপ ফুটেছে, কত সুন্দর লাল গোলাপ। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই দেখো এখানে আমি জবা ফুলের, এটা হাইব্রিড জবা, সুন্দর কালারের ফুল হয়, তোমার কি বলে চন্দন কালারের ফুলটা হয়, আর মাঝখানে লাল। সেটা এই গাছটা ডাল কেটে লাগিয়েছিলাম, দেখো গাছগুলো শিকড় হয়ে গেছে। তো আজকে আমি দেখো কত শিকড় হয়ে গেছে। তো ওগুলো আজকে আমি আবার তেলের প্যাকেটের মধ্যে রিপোর্ট করে দেবো। বালির মধ্যে লাগিয়েছিলাম, কতটা করে শিকড় হয়ে গেছে দেখো, বালির মধ্যে লাগিয়েছিলাম। তো আজকে এই গাছগুলো আমি অন্য জায়গায় রিপোর্ট করে দেবো। এই আটার প্যাকেটের মধ্যে করেছিলাম, আবার আমি একটা আটার প্যাকেটের মধ্যে আবার এগুলো, এখানে মাটি নিয়েছি আর জৈব সার, একটু নিমখোল নেব, আর এখানে হাড়কুচি নেব, একটু এক মুঠো হাড়কুচি। এটা দিয়ে মিশিয়ে গাছগুলো লাগিয়ে দেবো। তো আবার এরকম আটার প্যাকেট নিয়েছি, এর মধ্যে এখন লাগাবো। যখন গাছটা একটু বড় হবে তখন অন্য জায়গায় রিপোর্ট করব। তো এই প্যাকেটের মধ্যে ছোটো ছোটো ফুটো করে নিয়েছি। এখন এই পাতাগুলো, শুকনো পাতাগুলো দিয়ে দিলাম। এই পাতাগুলো চট করে জলটা বেরিয়ে যায় আর পাতাগুলো আস্তে আস্তে সার হয়ে যায়। এইভাবে পাতা দিয়ে দিলাম। এই প্যাকেটটা বেশি দিন লাস্টিং করবে না, এরপরে টবে লাগিয়ে দেবো। যখন গাছটা আর একটু শিকড় হবে, আর একটু বড়ো হবে, তখন টবে লাগিয়ে দেবো। এখন এর মধ্যে একটু সবজির খোসা দিয়ে দেবো। এই যে বাঁধাকপি, ফুলকপি, পেঁয়াজের খোসাগুলো, এগুলো আমি জড়ো করে রেখেছিলাম। এই আলুর খোসা, এগুলো দিয়ে দেবো। এগুলো খুব সারের কাজ করবে। এরকম করে আমি প্যাকেটগুলো করে নেব। এখন এই মাটিটা দিয়ে দেবো, যে মাটিটা আমি তৈরি করলাম, এই মাটিটা দিয়ে দেবো। এইভাবে করে 4টে প্যাকেট করে নিয়েছি। এটা তেলের প্যাকেট আর এগুলো আটার প্যাকেট। এখন এই প্যাকেটের মধ্যে আমি গাছগুলো লাগিয়ে দেবো। একটু মুড়ে মুড়ে দেবো। এভাবে করে মাটিগুলো একটু জল দিয়ে নেব। মাটিগুলোর মধ্যে একটু করে জল দিয়ে নেব, তাহলে গাছটা তাড়াতাড়ি মানে লাগাতে সুবিধা হবে। এই শিকড় বেরিয়েছে। আমি এরকম করে গাছগুলো, জবা গাছের ডাল বাড়িতেই করি, তৈরি করে করে লাগিয়ে দিয়ে, যে শিকড়টা বেরিয়েছে, এখন এটাকে একটু গর্ত করে গাছটা লাগিয়ে দেবো। যতগুলো জবা গাছ করেছি আমি সব বাড়িতে এইভাবে ডাল কেটে চারা করে করে করেছি। একটা গাছ কিনে নিয়ে এসে তারপরে সেখান থেকে এরকম ডাল কেটে কেটে সুন্দর চারা করা যায়। দেখো কত শিকড় হয়েছে। আমি কদিন আগে বসিয়েছিলাম, 2 সপ্তাহ আগে বসিয়েছিলাম গাছগুলো। তো গাছগুলো এখন এইভাবেই রিপোর্ট করে দেবো। এরপরে এটাকে বড় টবে মাটি করে, প্রথম অবস্থায় বড় টবে দিলে গাছটা খুব একটা গ্রোথ হবে না। আগে এইভাবে করে বড় করে নেব, করে নিয়ে তারপর বড় টবে দেবো। এই 4টে ডাল বসিয়ে দিলাম। এখানে এখন সুন্দর ভরপুর জল দিয়ে একটু ছায়া জায়গা রেখে দিলে আমি কদিনের মধ্যে গাছগুলো আবার
অন্য টবে করে দেব। এখন গাছগুলো ভরপুর জল দিয়ে দেবো, ভর্তি ভর্তি জল দিয়ে দেবো। আস্তে আস্তে গাছগুলো লেগে যাবে। তো এইভাবে লাগিয়ে দিলাম, যখন আবার গাছগুলো বড় হবে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও কেমন লাগলো। এইভাবে 4টে গ্রো ব্যাগে লাগিয়ে দিলাম। আমি গ্রো ব্যাগ খুব একটা কিনি না, এরকম প্যাকেটের মধ্যে লাগিয়ে দিয়ে যখন বড় হয়ে যায় তখন বড় টবে লাগিয়ে দিই। 6 ইঞ্চি 4 ইঞ্চি যেরকম টব মানে গাছ সেরকম টবে লাগিয়ে দিই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।